আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে গ্রামের একটি সুন্দর দৃশ্য, ধান ক্ষেত দেখাতে দেখাতে একটা কথা বলি যে আমরা প্রায় বউদের গায়ে হাত তুলি আবার বলি কি ব্যাখ্যা দেই যে রাগ কন্ট্রোল করতে পারিনি। আরে ভাই, ছোটোখাটো ঝগড়া আপনার পাড়ার লোকের সাথেও হয়, সেদিন তো রাগ কন্ট্রোল করতে না পেরে তাদের গায়ে হাত তোলেন না। আপনার ভাই বোন বা আত্মীয় স্বজন বা আপনার বাপ মার সাথেও তো ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়। যেমন ছোটোখাটো বিষয় নিয়ে আপনার বউয়ের গায়ে হাত তুলে বলতেছেন যে রাগ কন্ট্রোল করতে পারে নাই। এ কথা বাদ দেন ভাই, এগুলো কাজ ঠিক না। কারণ বউ পরের মেয়ে দেখেই কি হাত তুলে বলতেছেন যে রাগ কন্ট্রোল করতে পারেনি? অথচ এই বউ আপনার কত কেয়ার করে, আপনার শারীরিক চাহিদা মেটায়, আপনার সন্তানের লালন পালনের দায়িত্ব তার সাথে, আপনার পুরো সংসারের দায়িত্ব তার হাতে। তারপরেও একটা ছোটোখাটো ভুল পেলেই গায়ে হাত তুলে বলেন কি, আবার মীমাংসা হয়ে গেলে যে বলেন আমি রাগ কন্ট্রোল করতে পারিনি। এসব বউ কথা বাদ দেন ভাই, বউদেরকে ভালোবাসেন, কারণ তারা বাপ মা আত্মীয় স্বজন সবাইকে ফেলে আপনার কাছে এসেছে। যদি একটু সুখ বা শান্তি নাই দিতে পারেন তাহলে কেমন স্বামী আপনি? আমি বা আমরা যারাই এরকম করি তাদের এরকম করা ঠিক হবে না। কারণ প্রত্যেকটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা, ঠিক আছে? তাই আমরা কেউ যেন বউদের গায়ে সচরাচর হাত না তুলি বা হাত নাই তুলি। কারণ হাত তুলবেন কেন? গায়ে হাত তোলারও নিয়ম আছে। এ বিষয়ে আমি খুব বেশি কথা বলবো না, কারণ এটা বলতে গেলে অনেক লম্বা ভিডিও হবে। তো বন্ধুরা দেখেন এই ধান ক্ষেত কেমন লাগলো, কি সুন্দর ধানের আগা বেরিয়েছে, থোর গজিয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই দেখা যায় মাস 2-3 গেলেই আবার পাকা শুরু করবে, ধান কাটবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম।